বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপনারায়ণপুরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি রূপনারায়ণপুরা ইউনিয়ন জামাতের সংগ্রামী আমির জনাব খায়রুল ইসলাম মির্জি, উপস্থিত আছেন উপজেলা জামাতের সংগ্রামী আমির মজলুম জননেতা মাওলানা আফসারউদ্দিন এবং মঞ্চে উপস্থিত আছেন নালিতাবাড়ির সবচেয়ে প্রবীণ মুরব্বী আমাদের শ্রদ্ধাভাজন আব্দুল খালেক দাদা এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে প্রিয় রূপনারায়ণপুরা ইউনিয়নের কর্মী ভাইয়েরা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে বিজয়, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা গতকালকের আগের দিন দেখেছেন গাজীপুর ভারে নির্বাচন হয়েছে, ভার কাউন্সিলের। আপনারা কি এটা দেখেছেন? গাজীপুর ভার কাউন্সিলের নির্বাচনে জামায়াতে ইসলামের প্যানেল, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে যে প্যানেল ঘোষণা করা হয়েছিল, এই প্যানেলের সভাপতি, সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি, এই মূল তিনজন সহ আরো বাকি দুইজনের প্যানেল পাশ করেছে। আলহামদুলিল্লাহ, সবাই বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এখানে যারা নতুন করে আবার শাসন করার স্বপ্ন দেখেছিল, তারা সেদিন হতাশায় বুক বেঁধেছে। তারা ভেবেছিল যে মানুষ তাদেরকে চাবে, মানুষ তাদের কাছে যাবে, কিন্তু মানুষ তো তাদেরকে গ্রহণ করে নাই তাদের কর্মের কারণে। বাংলাদেশ জামায়াত ইসলামীকে মানুষ গ্রহণ করেছে জামায়াত ইসলামের কর্মের কারণে। এটি জামায়াত ইসলামের সফলতা, ইসলামী আন্দোলনের সফলতা। তাই আজকে গাজীপুর ভারের নির্বাচনের মাধ্যমে ইসলামের যে জয়যাত্রা শুরু হয়েছে, জামায়াত ইসলামের দিকে মানুষের যে আগ্রহ শুরু হয়েছে, এটাই প্রমাণ করে আগামী দিনের এই বাংলাদেশ শাসন করবে বাংলাদেশ জামায়াত ইসলামী ইনশাআল্লাহ। এখানে সকল মানুষকে সাথে নিয়ে, সকল জনতাকে সাথে নিয়ে এই বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করবে এবং সাজাবে। এই স্লোগান সকল মানুষের অন্তরে অন্তরে আজকে উঠেছে। সবাই আজকে বলছে সকল দল দেখা শেষ, জামায়াত ইসলামের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমরা এই শুকরিয়া আদায় করতেই পারি। কারণ হচ্ছে আমরা গাজীপুর ভারতে আমাদের খুব বেশি আইনজীবী সংগঠনের ছিল না। সেখানে যে সকল আইনজীবীরা ছিলেন, প্রত্যেকটি আইনজীবী তাদের ইনসাফের জায়গা থেকে মনে করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের কাছে গেলেই এই ভার কাউন্সিল কি থাকবে, নিরাপদ থাকবে। সেজন্যই তারা প্রথম 3টা পদই জামায়াত ইসলামীকে তারা উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এরই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ নির্যাতনের মধ্যে ছিলাম। বিগত 15টি বছর আমরা কারান্তরীণ অবস্থায় ছিলাম। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির কাস্টে ঝুলেছে। আমাদের সর্বোচ্চ নজরানা পেশ করার মধ্য দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্যের উপর অটল ছিল এবং সত্যের উপর অটল থাকবে। এটাই জামায়াত ইসলামের কর্মীদের বৈশিষ্ট্য। তাই আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামী করে আমরা গর্ববোধ করতে পারি। এজন্যই 15 বছর আমরা হারিয়ে যাইনি। 15 বছর আমরা নির্যাতন ভোগ করেছি। 5ই আগস্টের পরে আমরা অনেক নেতা কর্মীদেরকে দেখেছি, অনেকের ব্যাপারে অভিযোগ আমাদের কাছে এসেছে। অনেকের অভিযোগ শুনতে শুনতে কান ঝাড়াবালা হয়ে গিয়েছে। বলছে যে সেখান থেকে খাচ্ছে, ওখান থেকে খাচ্ছে, ওখান থেকে নিচ্ছে, শত শত অভিযোগ। আজকে বাংলাদেশে গত কয়েকদিন আগে 12,000 চাঁদাবাজির, টেন্ডারবাজির তালিকা করা হয়েছে। সেখানে জামায়াত ইসলামের একজনকেও খুঁজে পাওয়া যাবে না। এটাই জামায়াত ইসলাম। আর সেই 12,000 তালিকার মধ্যে তালিকা কোন দিকে পাল্লা ভারী হবে সেটা আপনারা বিচার করবেন। তাই আজকে বাংলাদেশের মানুষ জানে জামায়াত ইসলামীকে সাথে নিয়ে যদি রাষ্ট্র গঠন করে, রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক তার হক নিশ্চিত করে সেটা পাবে। সেটা কি পাবে আপনারা বিশ্বাস করেন না? আপনাদের হাত দিয়েই তো আপনারা সেগুলি মানুষের কাছে পৌঁছান, নাকি এমন আমরা দিয়েছি কোন জিনিসটা কর্মীর কাছে, একটা অসহায় মানুষের কাছে পৌঁছানোর কথা, সেটা পৌঁছায় না? এমন কি প্রমাণ আপনাদের কাছে আছে? আমরা যদি রাত 1টার সময় পাঠিয়েছি, সেটা 1টার সময় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসেছে। যদি রাত 2টায় পাঠিয়েছি, নৌকায় করে গিয়ে সেটা বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছে। এটাই জামায়াত ইসলামের কর্মীর বৈশিষ্ট্য। জামায়াত ইসলামের কর্মীরা নিজের পকেটে কোনো কিছু রাখে না, তারা শুধু অন্যকে দিতে জানে। আর অন্য দলের কর্মীরা তো চায় যে কখন আসবে, একটু কি করবো, ভোগ করবো। আর আমার দলের কর্মীরা আলহামদুলিল্লাহ হাতে আসা মাত্রই সেটি অন্যের কাছে পৌঁছে দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকায় প্রত্যেকটি মানুষ নিজেকে খলিফা হিসেবে প্রমাণিত করতে বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মীরা পছন্দ করে। তাই আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই। আমরা আগামী দিনে একটি সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র আমরা গঠন করতে চাই, যেই রাষ্ট্রের আলেমরা তার মর্যাদা পাবে,
যে রাষ্ট্রের শিক্ষকরা তার মর্যাদা পাবে, নাগরিক তার নাগরিক সম্মান পাবে, অসহায় নাগরিক, বঞ্চিত নাগরিকরা তাদের নাগরিক সুবিধা পাবে, আর এখানে ছাত্র শিক্ষক যারা রয়েছে ছাত্ররা তাদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ পাবে, তার পাশাপাশি ব্যবসায়ীরা নিরাপত্তা পাবে, সকল মানুষ তার নিজ নিজ জায়গা থেকে, কৃষক তার ন্যায্য অধিকার পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, এটা নিশ্চিত করার জন্য ইসলামের চেয়ে আর মডার্ন কোনো নীতি হতে পারে না। এই জন্যই সকল জায়গায়, সবকিছু জায়গায় যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চান তাহলে সেটা একমাত্র পারে ইসলাম। বলা হয়েছে ঘাম শুকানোর আগে তার কি করে দাও। আপনারা বিভিন্ন মানুষের কাছে যান, বিভিন্ন জায়গায় বলেন, অন্যান্য দলের নেতাদের কথা বলতে গেলে দু এক লাইন কি কোয়া লাগে, ভালো কথা কি বলতে পারে। আর বাংলাদেশ জামাত ইসলামী যে 300 প্রার্থী ঘোষণা করেছে, এমন একটি প্রার্থীর ব্যাপারে একটি এলিগেশন কি কেউ খুঁজে পাবে কিনা বলেন তো দেখি। কোনো কিছু খুঁজে পাবে যে এই জামাতের এই প্রার্থীর এই সমস্যা, সেই সমস্যা এগুলি খুঁজে পাবে? একটি অভিযোগও খুঁজে পাবে না। সংসদে জামাত ইসলামের প্রতিনিধিত্ব ছিল, প্রত্যেকটি এমপি তাদের নিজেদের সততা এবং দক্ষতার সাথে পরিচালনা করেছে এবং 2014 সালে 147টি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানে, মহিলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্ব দিয়েছে, জনপ্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছে। একজনের ব্যাপারেও কোন রকম কোন দুর্নীতির অভিযোগ পায়নি। কারণ বাংলাদেশ দলের প্রতি এত ডেডিকেশন, দেশের প্রতি আমাদের এত মহব্বত, মানুষের প্রতি আমাদের এত ভালোবাসা, কারণ আমরা দিয়ে করি, আমরা নিয়ে করি না। আর আমরা একটাই জায়গায় আমরা পেতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমরা পেতে চাই, সেটার বিনিময়ে আমরা সবকিছু করি। নাহলে এত নির্যাতন ভোগ করেছি, শারীরিকভাবে নির্যাতন ভোগ করেছি, কারান্তরীণ অবস্থায় ছিলাম, এই অবস্থা থেকে বের হয়ে আসার পরে তার সংগঠন করার কথা না, আর তো এই দিনের দাওয়াত তুলে ধরার কথা না, তারপরও কেন আমরা চালিয়ে গিয়েছি? আমরা আমার রসুলকে দেখেছি, শিয়াবে আবু তালিবের 3.5 বছর তিনি বন্দী ছিলেন। আমার রসুল এই দুনিয়াতে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে বন্দী থাকে, তাহলে আমাকে আপনাকেও বন্দী থাকতে হবে, সেটা আমার জন্য সুন্নাত। সেই সুন্নাত হিসাবে আমরা সেগুলো মেনে নিয়েছি। তাই আমরা যারা এখানে সমবেত হয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী কর্মী ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আমরা যারা করি, আমাদের শীর্ষ 5 জন নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। আর আমাদের ইসলামী আন্দোলনের দিকে যেন কেউ আঙ্গুল তুলে এই কথা না বলতে পারে তারা ধর্ষণকারী ছিল, তারা এই অগ্নিসংযোগ করেছে, তারা মানুষের জানমালের